আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিষয় হচ্ছে টেক্সট শ্যাডো, যেটি একটি ওয়েবসাইটের জন্য বা সিএসএস ডিজাইনে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে, যে টেক্সটের কীভাবে আমরা শ্যাডো দিতে পারি সেই বিষয়টা। তো এটি খুবই কমন এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং আমরা দেখুন আমরা আমাদের HTML আছে এবং আমরা আগেই বলে নিচ্ছি শুরুতেই, তো আমরা কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করা শিখে ফেলেছি এবং আমাদের HTML CSS মোটামুটিভাবে শেষ। তো এই জন্যই আগের বিষয়গুলো আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে নেক্সটের ভিডিওগুলো বা এই ভিডিওটি দেখতে হলে, কারণ এখানে আমরা বেসিক কোনো কিছুই করব না, কারণ বেসিক আমরা যা কিছু শিখেছি সেগুলো বারবার দেখানোর কোনো মানেই হয় না। আমরা এখানে ডিরেক্টলি আমাদের যতটুকু কাজ দরকার ততটুকুই করব। এখানে দেখুন একটি HTML ফাইল আছে, সেটার সাথে favicon দেওয়া আছে, style.css কল করা আছে, jQuery কল করা আছে। যদিও jQuery কল করাটা আসলে HTML CSS এর এই সাধারণ বিষয়গুলোর জন্য লাগে না, কিন্তু তারপরেও আমরা jQuery যেহেতু কল করা শিখেছি, সো আমরা jQueryটাকে এখানে কল করে রাখলাম। এবং সিএসএস এর মধ্যে দেখুন গুগল থেকে একটি ফন্ট নিয়ে আছে, আপনারা শিখেছেন গুগল ফন্টের ব্যবহার, সো আমি এখানে আর কোনো কথা বললাম না এটা নিয়ে। এবং এই যে হেডিং টুটাকে কিছু বেসিক সিএসএস দেওয়া আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, কালার, মার্জিন, ফন্ট ওয়েট। এবং এটার যদি আউটপুটটা দেখি, জাস্ট এই আউটপুট আছে যে আই ক্যান ডিজাইন ওয়েবসাইট। এটি হচ্ছে গুগল থেকে নেওয়া ফন্ট এবং এটিকে মার্জিন দেওয়ার কারণে এটি মাঝ বরাবর পজিশনে আছে। সো এখন আমরা এটাকে টেক্সট শ্যাডো ইফেক্ট দেওয়া শিখব। তো টেক্সট শ্যাডো জিনিসটা কি, আমি যদি ফার্স্টে আপনাদেরকে বলে রাখি যে টেক্সট শ্যাডো হচ্ছে টেক্সটের শ্যাডো বা টেক্সটের নিচে ছায়া। শ্যাডোর বাংলা অর্থ হচ্ছে ছায়া। যেমন আমরা কোনো বস্তুর ছায়া দেখতে পারি, আমরা যখন হাঁটি রাস্তায় তখন দেখি যে সূর্যের বিপরীত দিকে আমাদের সাথে সাথে আমাদের ছায়াগুলো মুভমেন্ট করে। সো টেক্সট শ্যাডো হচ্ছে সেই জিনিস, যে টেক্সটের কীভাবে আমরা শ্যাডো ইউজ করতে পারি। তো টেক্সটের শ্যাডো যেভাবে দিতে হয়, দেখুন টেক্সট শ্যাডো দেওয়ার জন্য আমাদেরকে টেক্সট শ্যাডো প্রপার্টি নিতে হবে সিএসএস এর, এবং এখানে ফার্স্টে আমরা দেই 2 পিক্সেল, 2 পিক্সেল, এখানে 3টা ভ্যালু দিলাম, এবং এরপরে কালার দিয়ে দিই, ধরলাম লাল রঙের একটা টেক্সট শ্যাডো হবে বা অন্য যে কোনো রঙের। আমাদের টেক্সটের রঙটাই হচ্ছে লাল, সো আমরা এক্ষেত্রে লাল রঙের শ্যাডো না দিয়ে আমরা অন্য যে কোনো রঙের শ্যাডো দিতে পারি। এখানে আমরা #FF0000, এখানে আমরা একটু অন্য রঙের শ্যাডো দিলাম যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। তো এখন আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখুন টেক্সটের নিচে কিন্তু হালকা একটু অন্য রং চলে এসেছে। আমরা এটাকে আসলে এই কালারটা আমরা পরে ইউজ করি, আমরা এখানে আপাতত আমরা ব্লু ইউজ করি, অন্য রং মানে লালের সাথে লাল মিলে গেছে। এখন ব্লু ইউজ করলে আপনি দেখেন লালের নিচে কিন্তু ব্লু রঙের একটা শ্যাডো চলে এসেছে, এবং দেখেন যে প্রত্যেকটা টেক্সটের নিচে এখন এই যে শ্যাডোটা আমরা এখানে দিলাম, এই শ্যাডোর এই যে ভ্যালুগুলো ইউজ করলাম, ফার্স্টে 2 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল, এই ভ্যালুগুলো কি অ্যাকচুয়ালি? প্রথম যে ভ্যালুটা 2 পিক্সেল, এটা হচ্ছে হরিজন্টাল শ্যাডো বা ভূমির সাথে আনুভূমিক বরাবর যে শ্যাডো আছে সেটা, দ্যাট মিনস ডানে বামে। দ্বিতীয় 2 পিক্সেলটা হচ্ছে ভার্টিক্যাল শ্যাডো, ওপরে নিচে। এবং থার্ড 2 পিক্সেল যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্লার রেডিয়াস, কতটুকু ব্লার হবে। এই বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝতে চাই, আমরা জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং এই ভ্যালুগুলোকে আমরা এখান থেকে বাড়াই কমাই। যদি কিবোর্ড থেকে বাড়াই কমাই তাহলে বুঝতে পারবো। আমরা প্রথমটা বলেছিলাম, প্রথমটা হচ্ছে ডানে বামে। আমরা যদি এটাকে বাড়াই দেখুন এবং কমাই, দেখবেন যে শ্যাডোগুলো কিন্তু ডান থেকে বামে মুভমেন্ট করতেছে। এবং দ্বিতীয় ভ্যালুটা আমরা বলেছিলাম ওপরে নিচে, সো দ্বিতীয়টা যদি বাড়াই কমাই আপনি দেখবেন এই শ্যাডোগুলো কিন্তু ওপরে নিচে মুভমেন্ট করতেছে। এবং তৃতীয় ভ্যালুটা বলেছিলাম ব্লার, কতটুকু ব্লার হবে। দেখুন এটাকে বাড়ালে এটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে এবং কমালে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম দুইটা ভ্যালু মানে এখানে যেটা আমরা ইউজ করেছি 14 পিক্সেল, 51 পিক্সেল, এটা কিন্তু প্লাস মাইনাস এনিথিং হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু ব্লার যেটা আছে এটা কিন্তু মাইনাস হওয়া যাবে না। এই 3 নাম্বার ভ্যালুটা অবশ্যই প্লাস হতে হবে, এবং আপনি যত বেশি এটাকে বাড়াবেন তত বেশি আপনার শ্যাডোটি এরকম ব্লার হবে। এবং চতুর্থ ভ্যালুটা আপনারা বুঝেই গেছেন, এটা হচ্ছে কালার। আপনি কোন কালার ইউজ করবেন, এখানে রেড ইউজ করতে পারেন, ব্লু, গ্রিন, বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা শ্যাডো আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা এখানে যদি আমরা প্রথমটাকে যদি 1 পিক্সেল দিই, দ্বিতীয়টাকে দিই 4 পিক্সেল, তৃতীয়টাকে 12 পিক্সেল দিই এবং চতুর্থটাকে
হালকা একটু রেড দিই এবং তাহলে দেখব যে আমাদের শ্যাডোটা কিন্তু দেখুন আমাদের টেক্সচার ইফেক্টটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আমরা যদি এখানে এই ইফেক্টে ব্লু দিয়ে দিই তাহলে দেখবেন যে টেক্সচার কিন্তু আরও কিছু চমৎকার ইফেক্ট এখানে হবে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে ব্লারের রেশিওকে বাড়িয়ে কমিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনার শ্যাডোকে এইভাবে স্টাইলাইজ করতে পারেন। তো স্টাইলিংয়ের ব্যাপারটা এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এক্ষেত্রে আমরা আপনাদেরকে মেইন জিনিসটা শিখিয়ে দিলাম এবং আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো শ্যাডোটা আমরা এখানে কপি করে বসিয়ে দিই। এখন এই হচ্ছে আমাদের ফাইনাল শ্যাডো। এভাবে আমরা শ্যাডো ইউজ করে দিলাম যে আমরা চাইলে কোনো টেক্সটকে এইভাবে শ্যাডো দিতে পারি। তো এটা মোটামুটি অলমোস্ট অল ব্রাউজারেই সাপোর্ট করে। আপনি ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার পুরাতন ভার্সন, তারপর ফায়ারফক্স, সাফারি, অপেরা সবগুলাই এই টেক্সট শ্যাডো সাপোর্ট করে। সো এটার ক্ষেত্রে আপনাকে আর আলাদা করে ওয়েবকিট ইউজ করার প্রয়োজন নেই। ভালো থাকবেন সবাই। নেক্সটের পর্বে আমরা টেক্সট শ্যাডো দিয়ে অনেক অ্যাডভান্স ইফেক্ট তৈরি করা যায় এবং আমরা সেই ধরনের কিছু ইফেক্ট সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।